আজকে একদম মাছ বা মাংস খেতে এক ফোঁটা ইচ্ছা করছিল না, তাই মাকে বললাম একদম সিম্পল রান্না করো তো। মা বললো তাহলে ডাল করি, ভাতের সাথে বাঁধাকপির পকোড়া খাবি, করে দেবো। আমি বললাম তাই করো। তো বাঁধাকপি নেওয়া হয়েছে পকোড়ার জন্য, আর পকোড়ার জন্য নেওয়া হয়েছে আদা বাটা 1 টিস্পুন, লঙ্কা একটু ঝাল ঝাল করেই করতে বলেছিলাম, লঙ্কা কুচি, কালো জিরা, হলুদ এবং নুন। আর বড়া বা পকোড়ার জন্য নেওয়া হয়েছে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, যাতে মুচমুচে হয়। আর যাবে ময়দা, ময়দা হচ্ছে 3 টেবিল স্পুন। ময়দার বদলে আপনারা বেসনও নিতে পারেন। এরপরে বাঁধাকপিটাকে ধুয়ে কেটে নিতে হবে। মাকে দেখলাম বাঁধাকপির ঠিক ভেতরের যে কচি অংশটা সেটা নিল। নেওয়ার পর ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে কেটে নিল। এবার বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখন ওই যে ময়দাটা নেওয়া হয়েছে তার মধ্যে দেবে নুন, কালো জিরে আর 1 টিস্পুন মতন তেল। এই ময়দাটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিল। এর ফলে কি হয়, একটু মুচমুচে হয় ময়ামটা দিলে। এখন এই মেখে রাখা ময়দাটায় আমাদের যে কুচি করে রাখা বাঁধাকপি ছিল তার মধ্যে 3 চামচ মতন দেওয়া হলো। আর যাবে 1 চামচ মতন চালের গুঁড়ো, স্বাদ মতন নুন, 1 টিস্পুন হলুদ, লঙ্কা কুচি, 1 টিস্পুন মতন আদা বাটা, আর যাবে 2 টিস্পুন মতন জল। জলটা প্রথমে অল্পই দেওয়া হলো, এরপরে বাঁধাকপিতে যেহেতু নুন পড়েছে বাঁধাকপি থেকেও জল বেরোবে, তাই প্রথমে মাখার জন্য অল্প একটু জলের ছিটা দিয়ে বাঁধাকপিটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে বাঁধাকপির দানাগুলোও দেখবেন নরম হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি চেয়েছিলাম পুরো জিনিসটা নিরামিষ হোক, তাই নয় এর মধ্যে পেঁয়াজটা দেওয়া হয়নি। দেখুন কি সুন্দর বাঁধাকপি থেকে কিন্তু জল বেরিয়েছে, এক ফোঁটাও কিন্তু পরে জল দেওয়া হয়নি। একদম ব্যাটারটা কিন্তু রেডি। এবার একটি কড়াইয়ে ভাজার জন্য তেল দেওয়া হলো। তেলটা গরম হলে ছোট ছোট বড়ার আকারে বাঁধাকপির ব্যাটারটাকে ছেড়ে দিতে হবে। তেলটা ছাড়ার সময় বড়াটা একটু হাই ফ্লেমে থাকবে, আর যখন বড়াগুলো ছাড়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেখুন একদিকটা হয়ে গেছে, এবার ধীরে ধীরে আমরা আরেক দিকটাও ভাজতে দিয়ে দেব। আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যেটা বরাবরই বলে থাকি, আমার এই রান্নার নতুন রসায়ন চ্যানেলটিকে আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন, তাই জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন কি সুন্দর বাদামি বর্ণের মুচমুচে আমাদের ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। লাল লাল মতন ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে কিন্তু ছেঁকে তুলে নেব। এরপরে একটি পাত্রে টিস্যু পেপার রেখে বড়াটা দিয়ে নেব, যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয়। প্রথম লটটা ভাজা হয়ে গেলে পরেরটাও ঠিক একই ভাবে আমরা ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু খেতে হবে কিন্তু গরম গরম, না হলে কিন্তু মজা নেই। তাহলে রেসিপিটি আজকে আমাদের প্রায় শেষের দিকে। এরপরেও অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর একটা কথা জানতে চাইবো, আপনারা কি টাইপের রান্না দেখতে চান সেটা যদি কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।